আমাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজান মুবারকের শেষ মুহূর্তে এসে সম্ভাব্য আজকে আখেরি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করুন, সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বিরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মুবারকের সদকায় পবিত্র লাইলাতুল কদরের সদকায় তাদের কবর আযাবগুলো মাফ করে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজান মুবারকের শেষ মুহূর্ত, আজকে 23 রমজান। যদি নসিবে থাকে তাহলে আমরা মাহে রমজানের আগামী জুমা পাবো, আর যদি নসিবে না থাকে তাহলে 29 আজকে আখেরি জুমা। তো সুতরাং সেজন্য আজকে সম্ভব আখেরি জুমা হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিবে রাখে আমরা 30 রমজান পূর্ণ করব আগামী জুমাতে, তাহলে আগামী জুমাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তো সুতরাং মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে মেহমান হয়ে এসেছেন এবং এই মেহমান আবার আল্লাহর দরবারে চলে যাবে। তো মেহমান আমাদের কাছে এসেছে, আমরা মেহমানকে কতটুকু সেবা যত্ন করতে পেরেছি, কতটুকু খুশি করতে পেরেছি, সেটা একমাত্র আমরা জানি, আমাদের মাওলা জানে, আর মাহে রমজান মাস জানে। মাহে রমজান মুবারক আবার আল্লাহর দরবারে ফিরে যাবে।
হাসরের ময়দানে মাহে রমজান মুবারক আমাদের জন্য সাক্ষী হবে, সুপারিশদাতা হবে। এই রমজান মুবারকের মধ্যে যে যতটুকু মাহে রমজানকে সম্মান করতে পেরেছে, হাসরের ময়দানে এই মাহে রমজান তার পক্ষে ঠিক সেইভাবে শান্তি দিবে। তো সুতরাং আমরা চেষ্টা করব মাহে রমজানের মুবারকের বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহে রমজানকে কাল হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মুবারক শেষ হয়ে যাচ্ছে। এই রমজান মুবারকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে যাকাত। আমরা কম বেশি সকলেই যাকাত সম্বন্ধে অবগত রয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমা কমপক্ষে 30টি জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। কোরআনে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমা সূরা মুসাফির শরীফের 20 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতুজ যাকাতা ওয়া আকিদুল্লাহা ফারদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম কর্জ দাও। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে আমরা ঋণগ্রস্ত হই, কারো কাছ থেকে টাকা হাওলাত নিই বা বিভিন্ন ব্যাংক থেকে আমরা লোন নিই বা কোনো কিছু থেকে আমরা কারো মাধ্যমে ধার করি, এটাকে বলা হয় কর্জ। এই কর্জগুলো আমরা মানুষ থেকে ধার করি। তো আমরা আল্লাহ থেকে কি ধার করলাম, কি কর্জ দিব আল্লাহকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এবং তাদের রিজিকগুলো তাদের মাধ্যমে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির মাধ্যমে একজন ব্যক্তির রিজিক আমি কি করে দিয়েছি? বন্টন করে দিয়েছি। একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে রোজগার করে একজন ব্যক্তি। আমাদের পরিবারের মধ্যে ধরেন রোজগার করে আমার বাবা, তো আমার বাবার মাধ্যমে আমার ভাই বোন, আমার মা, আমার গোটা পরিবার চলে আমার ইনকামে। তো একজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনের রিজিক লিখে দিয়েছেন। অনেকে বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকাম দিয়েছে, আমি ইনকাম করছি, তো আমার এই ইনকাম থেকে আমি আমার মা বাবাকেও দিই, আমার স্ত্রী সন্তানদেরকেও দিই, আমার ভাই বোনদেরকেও দিই। তো অনেকে বলে আমি আর পারতেছি না, অনেকে এইভাবে হয়রান হয়ে যায়। তো সেটাতে প্যারাশানের কিছু নাই, হয়রান চিন্তা হওয়ার কিছু নাই। কারণ কেননা ওই ব্যক্তিগুলোর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যে ইনকাম করছেন ওই ইনকামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। তো প্রথমে হচ্ছে ওয়াতু যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত প্রদান করতে বলেছেন। এখন আমরা যাকাতকে আমরা কিভাবে বন্টন করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন কিভাবে বন্টন করেছেন? যাকাতের মাধ্যমে একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, একজন অভাবী দূর হয়ে যাবে। সেই ব্যক্তি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মানুষকে এভাবে এমনভাবে যাকাত দিবে যেন সেই ব্যক্তি আগামী বছর সে নিজে যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। তো যাকাতের ব্যবস্থা হচ্ছে এটা। এখন যাকাত এটা কি আমাদের সর্বপ্রথম জানতে হবে যাকাত কি। অনেকেই জানে না যাকাত কি। অনেকে শুধু মনে করেন যে যাকাত এটা হচ্ছে গরিবের সম্পদ, আমার কাছে রয়েছে আমি দিব। যাকাত এটার মানে কি? যাকাতের মানে হচ্ছে যেমন আমরা দৈনিক গোসল করি কি করি না, আমরা যখন অপরিষ্কার হয়ে যায়, শরীর যখন অপরিষ্কার হয়ে যায়, নাপাক হয়ে যায়, তো আমরা গোসল করি। গোসলের মাধ্যমে আমাদের শরীরটা পবিত্র হয়ে যায়। যখন আমাদের কাপড়ের মধ্যে ময়লা হয়, আমরা ওই কাপড়গুলো ওয়াশ করলে সেটা
পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে একটা ঘরের মধ্যে যদি ময়লা হয়, ওই ঘর যদি আমরা পরিষ্কার করি তখন সেটা সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গার মধ্যে এখানে থাকার মধ্যে আমাদের ঘরের মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে, ঘরের উপরে আমরা কোরআন শরীফগুলোকে রেখে দিই। অনেকে মাহে রমজান উপলক্ষে নামিয়েছে, কোরআন শরীফগুলো পড়ছেন, আবার রমজান শেষ কোরআন শরীফটাকে এভাবে বন্ধ করে আবার রেখে দিই। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনগুলো অনেকদিন সেখানে রাখার পরে সেখানে অনেকগুলো কি হয়ে যায়, ধুলাবালি জমে যায়। তো সেটাকে আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে যখন পরিষ্কার করে ফেলি, সেটা আবার আগের মতো সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? তো বলে থাকা রাখলে এটা রাখলে পরিষ্কার হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তির কোনো সম্পদ, একজন ব্যক্তির যেমন 1 লক্ষ টাকা রয়েছে, ওই 1 লক্ষ টাকা 1 বছর অতিবাহিত হয়েছে, আজকের দিন থেকে শুরু করে আজকের দিনে তার কাছে 1 লক্ষ টাকা আছে। ওই 1 লক্ষ টাকা জমিয়ে এভাবে থাকতে থাকতে 1 বছর পূর্ণ হয়েছে, আজকে পর্যন্ত, বা 1 বছর পূর্ণ হয়েছে, বা আগামী বছর এই দিন আসলে 1 বছর পূর্ণ হবে। তো ওই টাকাটা ওইখানে রাখার পরে, জমা রাখার পরে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কিছু বান্দার হক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বান্দাদের কিছু কি দিয়ে দিয়েছেন? হক দিয়ে দিয়েছেন। বা ওই টাকাটা আপনি একটা জায়গায় রাখলেন, ওই টাকাটার উপরে হয়তো বা কিছু ধুলাবালি পড়ে, সেটা আপনি পরিষ্কার করে দিলেন, সেটা সুন্দর হয়ে গেল। ওই সম্পদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 বছর যে সম্পদগুলো জমিয়েছো, ওই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গরীব ব্যক্তির হক রেখে দিয়েছেন, এবং ওই গরীব ব্যক্তির হক, এটা হচ্ছে তোমার সম্পদের মধ্যে ধুলাবালি, সেটা যখন তুমি গরীব ব্যক্তিকে দিয়ে দিবা তখন তোমার সম্পদ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সম্পদটুকু দেওয়ার নাম, এটার নাম হচ্ছে যাকাত। এটার নাম কি? যাকাত। এখন আমাদের অনেক সম্পদ রয়েছে, সমাজের মধ্যে অনেকের আছে না, অনেক সম্পদ রয়েছে, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন গরীবদের হক রেখে দিয়েছেন। ওই গরীবদের হকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রেখে দিয়েছেন, ওইগুলো হচ্ছে ময়লা, ওইগুলো হচ্ছে আপনার সম্পদের ময়লা। আপনি যখন যাকাত দিবেন তখন সম্পদ পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আতুরিদুল্লাহা কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম কর্জ দাও। উত্তম কর্জ কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দেনা পাওনা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তম কর্জের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে মানুষদেরকে সৃষ্টি করেছি, ওই মানুষদের হকগুলো তোমাদের মাধ্যমে রেখে দিয়েছি, তোমাদের কাছে রেখে দিয়েছি। তোমরা তোমাদের সম্পদ থেকে তাদেরকে কিছু দান করো, সদকা করো। তোমরা তাদেরকে কিছু আল্লাহর রাস্তায় যখন তোমরা ব্যয় করবা, সেটা আল্লাহর দরবারে উত্তম কর্জ হাসানা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কর্জ হাসানা। কর্জ হাসানা আপনি গরিবদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের মাধ্যমে গরিবদের হকটা রেখে দিয়েছে। এখন যাকাতের মধ্যে আমরা যাকাতের হিসাব করি 2.5% হিসাব। কারো কাছে 1 লক্ষ টাকা আছে, 1 বছর জমা হয়েছে, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা, ঠিক কি না? 2,500 টাকা যাকাত আসে। তো অনেকে বলে, আমি 1 লক্ষ টাকা থেকে যদি 2,500 টাকা দিয়ে দিই, তাহলে আমার এক সম্পদ থাকে, আমার তো 2,500 টাকা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, তাহলে 10 লক্ষ টাকার আসে 25,000 টাকা। 10 লক্ষ টাকা থেকে যদি আমি 25,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার সম্পদ তো কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি বান্দার যাকাত ঠিকভাবে আদায় করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সম্পদের মধ্যে
মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সঠিকভাবে যাকাত আদায় না করার কারণে সমাজের মধ্যে এখনো পর্যন্ত বেকারত্বের হার রয়েছে। কথা বলছি কিনা? সমাজের মধ্যে বিভিন্ন আপদ বিপদ আযাব গজবগুলো আসে। কেন আসে? এই যে আজকে সম্পদগুলো, আমাদের যে সম্পদগুলো রয়েছে, ওই সম্পদগুলোর যাকাত সঠিকভাবে বন্টন না করার কারণে আজকে এই বিপদ আপদগুলো আমাদের উপর পতিত হয়। তো সুতরাং সম্পদ, যার যতটুকু সম্পদ আছে, ওই সম্পদগুলোর পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে ওই সম্পদগুলোর যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করে, তার উপরে দুনিয়াবি বালা মুসিবত আসবে এবং কবরের মধ্যে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে একটা বড় সাপ পেঁচিয়ে দিবেন। কি দিবেন? বড় সাপ পেঁচিয়ে দিয়ে ওই সাপটি তার কপালের মধ্যে, তার মাথার মধ্যে ছোঁড় দিলে উচ্চ আওয়াজে বলার নাউজ। তখন সে ব্যক্তি বলবে, আমার এত আসাব কেন? ওই সাপটি বলবে, আমি হচ্ছি তোমার ওই দুনিয়াতে থাকা তোমার ওই সম্পদ, তুমি যেটা যাকাত দাও নাই, আমি হচ্ছে তোমার সেই সম্পদ। আজকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানিয়ে দিয়েছেন তোমাকে ছবল দেওয়ার জন্য। তো সুতরাং যাকাত সঠিকভাবে বন্টন করতে হবে। এবার আসেন, আমরা যে ফিতরা দিই, ফিতরা গরিব ব্যক্তিদেরকে দেওয়া যায়, ফিতরা যাকাতকে দেওয়া যায় না। কিন্তু যাকাত এটা কাদেরকে দিতে পারবে? স্ত্রী যদি ধনবান হয়, স্ত্রীর যদি সম্পদ থাকে, মালিকানাধীন, এবং স্বামীর কোনো কিছু নাই, সম্পদ নাই, বা স্বামীর সম্পদ থাকলেও স্বামীর ঋণগ্রস্ত রয়েছে। একজন স্ত্রী, তার অনেকগুলো সম্পদ রয়েছে, সেই সম্পদের মালিকানা, অনেকগুলো সম্পদের মালিকানা, কিন্তু স্বামী হচ্ছে ঋণগ্রস্ত, তখন ওই স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে। স্ত্রী কি করতে হবে? স্বামীকে যাকাত দিতে পারবে। বা স্ত্রীর কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, ওই সম্পদের মালিক হচ্ছে শুধু স্ত্রী, ওই স্ত্রীর পক্ষ থেকে তার স্বামী যাকাত দিতে পারবে কিনা? যাকাত তখন স্বামী দিতে পারবে যখন স্ত্রীর যে নেশাব পরিমাণ সম্পদগুলো রয়েছে, ওই সম্পদের মালিকানা যদি স্বামীকে দিয়ে দেয়, তখন স্বামী ওই মালিকানার যাকাতগুলো দিতে পারবে। বুঝতে পারছেন কথা? তা আমাদের সমাজে আমরা যাকাত হিসাব কিভাবে করে? একটা গরিব আসছে, ফকির আসছে, 500 টাকা 100 টাকা দিয়ে দিই, আমার আত্মীয়স্বজন রয়েছে, 500 টাকা 100 টাকা দিয়ে দিই। এটা যাকাতের ব্যবস্থা নয়। যাকাতের ব্যবস্থা কেমন? আপনার সমাজে আপনি দেখছেন, আমাদের সমাজে দেখা যায় অনেক বড় বড় বিল্ডিং ওয়ালা ব্যক্তিরা রয়েছে, তার কাছে একসময় অনেক সম্পদ ছিল, কিন্তু সে ব্যক্তি এখন ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। এরকম আশা নেই, অনেক ব্যক্তি আছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। তো তাদেরকে, তারা যাকাত খেতে পারবে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। আপনার পরিবারে, আপনার পাশে আপনার একজন ভাই, আপনার কাছে সম্পদ আছে, যাকাত এসেছে, আপনার 1 লক্ষ টাকা যাকাত এসেছে, তো আপনি দেখছেন আপনার পাশের ভাই, তার প্রায় লক্ষখানিক, অনেক লাখ টাকা তার কি রয়েছে? কর্জ রয়েছে, ঋণ রয়েছে, সেটা আপনি জানেন। তো আপনি গিয়ে তাকে বলেন, আপনার 1 লক্ষ টাকা থেকে 50,000 টাকা তার হাতে দিয়ে দেন, ভাই এগুলো তুমি তোমার ঋণগুলো পরিশোধ করো, বা তুমি তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে বাজার সরাই করে তুমি তোমার পরিবার নিয়ে চলো। তাকে 50,000 টাকা দিয়ে দিলেন। আপনার বলার দরকার নাই এটা কিসের টাকা, আপনার যাকাত আদায় হয়ে যাবে। যাকাত হচ্ছে এভাবে বন্টন করে। আমাদের সমাজে দেখেন অনেক ব্যক্তি আছে ধনবান, তো ধনবান ব্যক্তিদের মধ্যে কারো যদি 1 লক্ষ টাকা যাকাত আসে, কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা যাকাত আসে, এরকম 10 জন ব্যক্তি যদি, 10 জন ব্যক্তির যদি 10 লক্ষ টাকা জমা হয়ে যায়, 10 জন ব্যক্তির 1 লক্ষ টাকা করে যদি যাকাত আসে, তাহলে 10 জনের 10 লক্ষ টাকা। তো
এই 10 লক্ষ টাকা দিয়ে আপনারা চাইলে 2টা 3টা ফ্যামিলিকে চালিয়ে নিতে পারেন। কাউকে 2-3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিলেন, বা কাউকে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠিয়ে দিলেন একজন পরিবারের একজনকে, তখন সেই পরিবার সচ্ছল হবে কি হবে না? হবে কিনা? কিন্তু আমরা সেটা করি না। আমরা ওই 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা এভাবে করে আমরা যাকাত দিই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির যদি 1 লক্ষ টাকা রাখে তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা, 10 লক্ষ টাকা রাখলে 25,000 টাকা। তো 25,000 টাকা করে 4 জন ব্যক্তি, যদি 4 জনের 25,000 হলে 1 লক্ষ টাকা হয়। ওই 1 লক্ষ টাকাগুলো একসাথে রেখে 2 জন ব্যক্তিকে দেওয়া যায় না? যায় কি যায় না? বা যে ব্যক্তি 1 লক্ষ টাকা ঋণগ্রস্ত রয়েছে তাকে যদি ওই 1 লক্ষ টাকা দিয়ে তার উপকার হবে কি হবে না? এইভাবে সমাজগুলো সুন্দর হয়ে যাবে। এখন আমরা যাকাতের বন্টন সঠিকভাবে করতে পারি না বিধায় আমাদের সম্পদগুলো পরিষ্কার হয় না, সমাজ থেকে বেকারত্ব যায় না, গরিবতা যায়। সমাজের মানুষ যেই গরিব সেই গরিব হয়ে যায়। 500 টাকা যে এই বছর যাকাত দিচ্ছে, আগামী বছর সে আবার 500 টাকা যাকাত দিচ্ছে, তার পরিবর্তন হচ্ছে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটা চালু করেছেন কেন? তখনকার যুগে যাকাত দিতে দিতে একটা ফান্ড হয়েছে, ওই ফান্ড থেকে যাকাত দিতে দিতে এমন সময় হয়েছে ওই সময়ে যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায়। কিন্তু এখন আমরা যাকাতটা সঠিকভাবে বন্টন করি না বিধায় আমাদের সমাজে আগের মতো রয়ে যায়। ধনবানরা ধনী হয়ে গিয়েছে, গরিবরা গরিব থেকে যায়। তো সুতরাং যাকাত যারা বন্টন করছে তাদেরকে আমি বলবো এই সিস্টেম অনুযায়ী আপনি যাকাত দেন, তার যে সমস্যাগুলো রয়েছে ওই সমাধান হয়ে যাবে। সমস্যাগুলো যখন সমাধান হয়ে যাবে তখন সমাজ সুন্দর হয়ে যাবে। আপনি যাকাতের টাকাগুলো দিচ্ছেন 50,000, 1 লক্ষ টাকা, তাকে বলার দরকার নেই তো ভাই এটা আমার যাকাতের টাকা তোমাকে দিচ্ছি, বলার দরকার নেই। রাত্রেবেলা যাবে তার ঘরে বসবেন, চা নাস্তা পানি খেয়ে ভাই টাকাগুলো রাখো, এগুলো তোমাকে দিয়েছি, ঈদের বাজার সাজার করবা, পরিবার পরিজন নিয়ে চলবা, এতটুকু বললে শেষ, আপনার যাকাত আদায় হয়ে যাবে। তো সুতরাং সঠিকভাবে কি করবেন? যাকাত আদায় করতে হবে। এরপরে আসেন ওয়াকুল্লাহ তাআলা হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে উত্তম কর্জ দাও। তো উত্তম কর্জ কিভাবে দিবেন? প্রত্যেক ব্যক্তি, আমরা প্রত্যেকেই ঋণগ্রস্ত। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি গরিব ছিলাম, ফকির ছিলাম, তুমি আমাকে দান করো নাই, সদকা করো নাই। তখন মানুষ বলবে, আল্লাহ আমরা তো দেখি নাই আপনি যে ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ আমরা তো দেখি নাই আপনি ফকির ছিলেন, আল্লাহ আপনি কি কখনো আমাদের কাছে চেয়েছেন? আল্লাহ আপনি তো মালিক। তখন আল্লাহ বলবে, আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি অসংখ্য ব্যক্তিকে পাঠিয়েছি, কাউকে সচ্ছলতা দান করেছি, কাউকে দারিদ্রতা দান করেছি। সমাজের মধ্যে যে সকল গরিবরা খেতে পারত না, তোমরা তাদেরকে খাবার দাও নাই, তুমি তাদেরকে খাবার দাও নাই। সে একজন ফকির তোমার ঘরের মধ্যে এসেছে, তুমি তাকে দান না করে, সদকা না করে তাকে বিদায় করে দিয়েছো। তো সে যে হাত পেতেছে ওই হাতটা তার হাত ছিল না, ওই হাতটা আমি আল্লাহর হাত ছিল। তো তুমি তাকে দান সদকা করো নাই, তুমি তাকে দান সদকা করো নাই মানে তুমি আমাকে দান করো নাই। কারণ কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকার মাধ্যমে মানুষদের বিপদ আপদ হয়ে যায়, দূর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াকুল্লাহ তাআলা হাসান, আল্লাহকে উত্তম কর্জ দিতে বলেছেন এই দান সদকার মাধ্যমে। গরিবদেরকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, দান সদকা করতে হবে। যাকাত দেওয়ার মাধ্যমে এই ফিতরা, যাকাত ফিতরা আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে দান করি। কথা বলেছি কিনা? মাদ্রাসার কথা শুনলে, এতিমখানা শুনলে আমরা সেখানে যাকাতের টাকাগুলো দিয়ে দিই। কথা বলেছি কিনা? আপনি কোন প্রতিষ্ঠানে একটা কথা মনে
যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, শুধু এতিমখানা শুনলে হবে না, মাদ্রাসা শুনলে হবে না, আগে দেখতে হবে ওইখানে কয়জন এতিম রয়েছে, কয়জন মিসকিন রয়েছে। এরপরে দেখতে হবে ওই মাদ্রাসার মধ্যে এতিম মিসকিন ফান্ড আছে কিনা, লিল্লাহ বোর্ডিং আছে কিনা, বা যদিও ফান্ড থাকে সেখানে কোনো এতিমরা আছে কিনা, তাদের ভরণ পোষণ সেখান থেকে হচ্ছে কিনা। রমজান এসেছে, পত্রিকার মধ্যে প্রত্যেকদিন এক এক জায়গা থেকে এভাবে দেওয়া হয়, আপনার যাকাতের একটি অংশ আমাদেরকে দান করুন। বিভিন্ন ফাউন্ডেশন গুলো রয়েছে, সেখানে বলে দান করুন। আপনাকে সেটা বিবেচনা করতে হবে, সে আপনি যে ফান্ডের মধ্যে টাকাটা দান করছেন সেটাকে জায়গা বরাবর যাচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। আর যদি না দেখে আপনি দান করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহকে জবাবদিহি করতে হবে। তুমি যাকাত দিয়েছো ঠিকই, কিন্তু যাকাতটা যাকাতের জায়গায় যায় না, যাকাতটা গরিবের হক আদায় হয় না, সেটাও গরিবের হক কি করতে হবে, আদায় করতে হবে। সুতরাং শুধু আমি দান করলে হবে না, সদকা করলে হবে না, সেটা সেই জায়গায় পৌঁছচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, কত বড় ঠিক কিনা। তো সুতরাং কোন মাদ্রাসায় যদি দেয়, তাহলে টাকাটাকে কি করতে হবে, দেখতে হবে আপনার টাকাটা সেখানে কি কোনো এতিম আছে কিনা, মিসকিন আছে কিনা। যেমন দিতে পারবে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, এই সুন্নিয়া ট্রাস্টের অধীনে প্রায় 250-এর উপরে মাদ্রাসা রয়েছে। এখানে লিল্লাহ বোর্ডিং রয়েছে, মিসকিন ফান্ড রয়েছে, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া হতে শুরু করে প্রায় 250-এর উপরে আমাদের মাদ্রাসা রয়েছে, সুন্নিয়া মাদ্রাসাগুলো। এই মাদ্রাসার মধ্যে, এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মধ্যে আপনারা আপনাদের যাকাত, আপনাদের ফিতরাগুলো দান করতে পারেন। কারণ কেননা এটা নিঃসন্দেহে সেখানে অসংখ্য এতিম রয়েছে, মিসকিন রয়েছে, অসংখ্য গরিবদেরকে সেবা দান করা হয়। গাউসিয়া কমিটির ভাইদের মাধ্যমে অসংখ্য ব্যক্তিদেরকে সহযোগিতা করা হয়। তো সুতরাং আপনারা সেখানে দিতে পারবেন নিঃসন্দেহে। এরকম আরো অন্যান্য যে মাদ্রাসাগুলো রয়েছে আপনাকে দেখতে হবে সেগুলোতে লিল্লাহ বোর্ডিং আছে কিনা, মিসকিন ফান্ড আছে কিনা। এখন অনেকে মাদ্রাসা শুনলে দিয়ে দেন, কিন্তু ওই মাদ্রাসা থেকে কি সঠিক আলেম বের হচ্ছে নাকি নবী রাসূলের দুশমন বের হচ্ছে সেটাও দেখতে হবে, কথা বলা হচ্ছে। আলেমদের ভিতরে ব্যস্ত আছে না, আছে কি নেই, আছে। দেখতে হবে তারা সেখান থেকে সঠিক শিক্ষা অর্জন করছে কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। সব কিছু দেখে বিবেচনা করে এরপরে আপনার দান, আপনার সদকা এগুলো দিতে পারবেন। এই বছর ফিতরা হচ্ছে যে একজন ব্যক্তির 110 টাকা করে ফিতরা সবাইকে আদায় করতে হবে। কি করতে হবে? সবাইকে আদায় করতে হবে। যে সন্তান ঈদুল ফিতরের জামাতের আগে যদি কোনো ব্যক্তি কোনো সন্তান জন্ম নেয়, ঈদুল ফিতরের জামাতের আগে, জামাতের 1 মিনিট আগেও একটা সন্তান যদি ভূমিষ্ঠ হয় ঈদুল ফিতরে, তাহলে সেই বাচ্চাটির জন্য, সেই নবজাতকের জন্য ফিতরা দিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে ফিতরা দিতে হবে, ঘরের ছোট বড় সবাইকে দিতে হবে। এবং যারা ফিতরা নেয়, যাদেরকে ফিতরা দিচ্ছেন তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। আমি ফিতরা খাচ্ছি, আমাকেও আমার ফিতরা আদায় করতে হবে। ফিতরা এটা সবাইকে আদায় করতে হবে। তো সুতরাং মনে রাখবেন, প্রত্যেকের ফিতরাগুলো আদায় করবেন। ঈদের জামাতে আসার আগে আপনাদের ফিতরাগুলো আদায় করবেন। ফিতরাগুলো কাদেরকে দিবেন? আপনার গরিব আত্মীয়স্বজন যারা রয়েছে তাদেরকে দিবেন। এরপরে এতিম মিসকিনদেরকে বিভিন্ন মাদ্রাসার মধ্যে দিবেন, সুন্নিয়া মাদ্রাসাগুলোর মধ্যে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা হাসানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, যখন তোমরা এই যে দান সদকাগুলো করবা, আত্মীয়স্বজনদেরকে দান সদকা দিবা, তখন তোমার মাধ্যমে তোমার আত্মীয়স্বজনদের সাথে তোমার সম্পর্কগুলো ভালো থাকবে। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো দান সদকা করার সময় খেয়াল রাখবেন আপনার কোনো আত্মীয় স্বজন সে বিপদের মধ্যে আছে কিনা। অনেকের মনের মধ্যে আফসোস থাকে, আমি এরকম অনেক দেখেছি, বড় ভাই কোটিপতি, ছোট ভাইয়ের কিছু নাই, কিন্তু বড় ভাই সমাজের সবাইকে দান করে অনেক বড় দানবী, তার কাছে কোটি কোটি টাকা, সে অনেক ভাইদেরকে দান করে আত্মীয় স্বজনদেরকে, অথচ তার ছোট ভাই দিনে এনে দিনে খেতে পারে না। এমন আছে না নাই? এমন আছে না নাই? আছে। তো ওই কোটিপতি ব্যক্তি চাইলে তার ভাইকে তার সমমান বানিয়ে দিতে পারে। তার সম্পদ থেকে তো দিতে হচ্ছে না, তার যে যাকাত গুলো আসে সেই যাকাত থেকে কিছু সম্পদ দিয়ে দিলে তার ভাইয়ের ব্যবসা বাণিজ্য হয়ে যায়। কথা বলা ঠিক কি? কিন্তু এখন আমরা চিন্তা করি, আমাদের অনেক ভাই বলে আত্মীয় স্বজন, আমার অমুক আত্মীয়, সে মানুষদেরকে এত দান করে, বা অনেকে বলে তোমার অমুক আত্মীয় তো অনেকজনকে অনেকভাবে দান করে, তোমাকে কিছু দিতে পারে না। তখন তার মনের ভিতরে আফসোস লাগে, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, তার কাছে অনেকগুলো টাকা, সে মানুষদেরকে দান করে, অথচ আমি খেতে পারি না। এরকম আশা নেই। সুতরাং সেটা বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক এটা হচ্ছে অনেক বড় সম্পর্ক। তো দান সদকা করার সময় এটা চিন্তা করবেন যে আমার ভাই যেন বরাবর পায়, আমার একজন আত্মীয় সে যেন উপস্য না থাকে, সে যেন না খেয়ে না থাকে, সে জন্য কর্জের মধ্যে সে ঋণের ভিতরে জর্জরিত রয়েছে, তার ঋণগুলো যেন পরিশোধ করতে পারে। তার ব্যবসার মধ্যে লস খেয়েছে, সে ব্যবসা কাটিয়ে যেন উঠতে পারে, সেটা চিন্তা করবেন। তো আপনি অনেকে বলে তাকে দিলে আপনি, সে তো আর বলে না, সে বলার দরকারও নাই। এটা আপনি আল্লাহর দরবারে পাবেন। তাকে দেওয়ার পরে তার অন্তর তো খুশি হয়ে যাবে, সে মুখে প্রকাশ না করুক, তার অন্তর কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। অন্তর যখন খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন রাজি হবে, দুনিয়াতে আপনার জন্য রহমত হবে, বরকত হবে, এবং হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত দান করবে। তো সুতরাং আপনারা সকলে দান সদকা করার সময় খেয়াল রাখবেন আমার কোন আত্মীয় স্বজন গরিব রয়েছে কিনা, তাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত হাজিরিন, পবিত্র লাইলাতুল কদরের রাতগুলো আমাদের থেকে 2টি রাত বিদায় নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। 2টি রাত চলে গিয়েছে, আর কয়টি রাত রয়েছে? কয়টি? 3টি রাত রয়েছে। তো 3টির মধ্যে আমরা এই 3 রাতের মধ্যে আমরা সকলেই বেশিরভাগ পালন করি লাইলাতুল কদর। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল কদর 26 রাত, 26 রমজান, 27 তারিখের রাত। এই 27 তারিখের রাত আমরা কেন লাইলাতুল কদর পালন করি? তো আমরা তো অন্যান্য রাতগুলোতে তেমন তালাশ করি না, লাইলাতুল কদর 26 কেন করি? তো মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আমরা এজন্য এই রাতগুলো তালাশ করি, লাইলাতুল কদরে বেশিরভাগ মানুষ হয়, কারণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে সূরা কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর শব্দটি কোরআন শরীফের মধ্যে একই সূরার মধ্যে 3 বার এসেছে। কয়বার? 3 বার। লাইলাতুল কদর এই শব্দটি 3 বার এসেছে। 3 বারের মধ্যে এই শব্দের ভিতরে 9টি অক্ষর রয়েছে, 9টি হরফ রয়েছে। কয়টি হরফ? 9টি হরফ। 3 নং 27, 3 নং কত হবে? 27 হয়। সেজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তাদের ধারণা যে লাইলাতুল কদর কোন রাতে তালাশ করবে বা কোন রাতে হতে পারে, তারা একটি ধারণা করেছে যে হয়তো বা এই 3 নং 27 আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর 3 বার বলেছেন, অর্থাৎ এখানে 27টি হরফ রয়েছে, তার মাধ্যমে বোঝা যায় হয়তো বা লাইলাতুল কদর 26 রাতে হতে পারে। তো সেই জন্য আমাদের ভিতরে বেশিরভাগ মানুষই
লাইলাতুল কদর পালন করে 26তম দিবাগত রাত্রে 27 তারিখে। তো লাইলাতুল কদর তালাশ করবে, ওই লাইলাতুল কদর রাত্রে আমাদের মসজিদের মধ্যে খতমে কোরআনের মাধ্যমে খতমে তারাবি সমাপ্ত হবে। খতমে তারাবি সমাপ্ত হবে মানে খতমে কোরআনের তারাবি সমাপ্ত হবে। তারাবি তো 29-30 দিন পর্যন্ত। কয়দিন? রোজা কয়টা? কথা বলেন, রোজা কয়টা? 30টা। তারাবি কয়টা? 30টা। তো তারাবি হবে 30টা, কিন্তু 27-এর মাধ্যমে আমরা কোরআন খতমের মাধ্যমে আমরা তারাবি শেষ করব। প্রত্যেকে ওই দিন আসবেন, কোরআনে কারিমের ফয়সাত নেবেন এবং লাইলাতুল কদরের রাত্রে আমাদের মসজিদ কমিটি পরিচালনা পর্ষদের উদ্যোগে এখানে সেহরি মাহফিলের ব্যবস্থা হবে। রাত 12টা থেকে পবিত্র দাওয়াতুল খায়ের মাহফিল চলবে। বিভিন্ন নামাজের মাসআলা মাসাইল এগুলো নিয়ে আলোচনা হবে এবং শেষ রাত্রে গিয়ে আমরা প্রত্যেক বছরে নেই, এই বছরও আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, সালাতুত তাহাজ্জুদ আদায় করব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব মাহে রমজান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়, সকলে বলি আমিন। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিবে। এই মাহে রমজানকে কতটুকু সম্মান করতে পেরেছি, ইজ্জত করতে পেরেছি আমরা জানি না। তো লাইলাতুল কদর রাত, একটি রাত যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, লাইলাতুল কদর রাত 1000 মাসের চাইতে অধিক উত্তম রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাণী। এই লাইলাতুল কদর রাতে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করা, ফরিয়াদ করা 1000 মাসের চাইতে অধিক উত্তম। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন লাইলাতুল কদর রাতের মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য, ফরিয়াদ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংকল্প করছি আখির জুমা, আজকে রোজা 23টা। তো আগামী জুমাবার যদি রোজা থাকে তাহলে 30টা সম্পূর্ণ হবে, আর যদি রোজা 29 হয় তাহলে বৃহস্পতিবারে শেষ। তো সুতরাং যদি রোজা 29 হয়, ঈদুল ফিতর হবে শুক্রবার, জুমাবার। তো মসজিদ কমিটির কাছে আমি অনুরোধ জানাবো আপনারা ঈদের জামাতগুলো যদি বলে দেন সেটা ভালো হয়, কারণ হয়তো বা আগামী জুমা আমরা নাও পেতে পারি। ঈদের জামাতের কিছু সুন্নত রয়েছে। ঘর থেকে কিছু মিষ্টি খাবার খেয়ে বের হবেন, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর ঈদের জামা ঈদগাহে পড়া উত্তম। ঈদের জামা কোথায় পড়া উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীতে উনি ঈদগাহে ঈদের জামাত পড়েছেন। আর যদি কোনো প্রতিকূল অবস্থা থাকে বা বৃষ্টি ঝড় তুফান থাকে তখন মসজিদের মধ্যে আদায় করতেন। তা আমাদের মাঠ রয়েছে, চাইলে সেখানে আমরা আদায় করতে পারি। আমাদের মাঠ আছে না, চাইলে সেখানে আমরা ঈদের জামাত আদায় করতে পারি। ঈদগাহে নামাজ পড়া এটা আমাদের একটা খুশির বিষয়। এখানে নবীজির একটা সুন্নাত আদায় হয়। তো যারা যদি পারেন ঈদগাহে নামাজ আদায় হবে, আর না হলে মসজিদের মধ্যে আদায় হবে, সেটা আপনাদের সকলের বিবেচনা অনুযায়ী। ঈদের জামাত এটা অবশ্যই প্রত্যেকের জন্য এটা হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ এটা কি ওয়াজিব, অবশ্যই আদায় করতে হবে। ঈদের জামাতের জন্য প্রত্যেকে নতুন কাপড় পরিধান করতে হবে, এটা সত্য নয়। পরিষ্কার সুন্দর কাপড় পরে আসবে। তো ঈদের জামাতের আগে প্রত্যেকে ফিতরাগুলো আদায় করবেন। আপনাদের যাবতীয় যাকাত রয়েছে, বিভিন্ন দান সদকা এগুলো আদায় করবেন। সবার পরিবার পরিজনের সাথে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আলাপ আলোচনা করবেন, পরিবারের কেউ যেন খুশি না হয়, কেউ যেন অসন্তুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ মসজিদ কমিটির সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। ঈদের জামাত কয়টায়? সকাল 8টায় অনুষ্ঠিত হবে। যদি রোজা 29-এ যায় তাহলে শুক্রবার, আর রোজা যদি 30-এ যায় তাহলে শনিবার। কয়টায় ঈদের জামাত কয়টায় হবে?
সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাত সকাল 8টা মানে 8টা মানে সেটা 8:10 হবে না। 8টা মানে কি হবে না? 8:10 হবে না। জুমার নামাজের মধ্যে খুতবা কি হয়? জামাতের কখন হয়? জামাতের আগে না পরে? খুতবা বলি কখন? জামাতের আগে না পরে? আগে। আর ঈদের জামাতের খুতবা হয় নামাজের পরে। সুতরাং কারোর জন্য অপেক্ষা করার সেখানে সুযোগ নাই। আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি, আপনি একজন, আপনি যদি 2 মিনিট লেট করেন, এখানে যদি 100 জন মানুষ আসে, মিনিমাম 100 জন মানুষ যদি আসে, তা একজন ব্যক্তি 2 মিনিট লেট করেছে মানে ওই 100 জনের 200 মিনিট লেট হয়। কথা বলছে কিনা? ওনার 2 মিনিট, ওনার 2 মিনিট, ওনার 2 মিনিট, এভাবে করে আমার 2 মিনিট, প্রত্যেকের 2 মিনিট 2 মিনিট, এটা 200 মিনিট হয়। তা আপনি একজন আর একজনকে কেন কষ্ট দিবেন? ঈদগাহে যত তাড়াতাড়ি আসতে পারেন ভালো। ঈদের দিন ফজরের নামাজ প্রত্যেকে জামাত সহকারে আদায় করবে। কি সহকারে? জামাত সহকারে আদায় করবে। এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন সেহরি খাওয়ার জন্য আমরা উঠছি না। তো আমরা যদি সেহরি খাওয়ার জন্য উঠতে পারি, তাহলে আমরা ফজরের নামাজের জন্য উঠতে পারবো। কথা বলেন ঠিক কিনা? পারবো কিনা? ফজরের নামাজের জন্য আমরা প্রত্যেকদিন উঠতে পারবো যদি সেহরি খাওয়ার জন্য। আমরা যদি ইফতারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা ধৈর্য ধরতে পারবো। আমাদের ভিতরে সবর রয়েছে, ধৈর্য রয়েছে। নির্দিষ্ট সময় ছাড়া, মসজিদে এলান হওয়া ছাড়া আমরা ইফতার করি না। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজানের মধ্যে আমরা যেভাবে নামাজ আদায় করি, অন্যান্য সময় আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো কি পারবো না? কথা বলেন না, পারবো কি পারবো না? সুতরাং আমরা মানুষ, আমরা চাইলে সব কিছুই পারি। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন ঈদের জামাতের আগে ফজরের নামাজ জামাত সহকারে করবেন। ঈদের নামাজে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত সব বেশি। আমরা মানুষরা পিছনে বেশি বসি, সামনের কাতারে ফজিলত বেশি আর পিছনে বসে, ঠিক না? পিছনে বেশি বসে, পিছনে কেন বসে? সামনের দিকে বসবেন, সামনের দিকে এগিয়ে আসবেন। জান্নাতে যাওয়ার সময় তো আর পিছনে থাকবেন না, তখন আগে দৌড়াই কিভাবে জান্নাতে যায় সেটা চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? তো মসজিদের মধ্যে কেন পিছিয়ে থাকবো? মসজিদের মধ্যে সামনে আসতে হবে। আমরা আল্লাহকে ডাকার জন্য এসেছি, আল্লাহর ইবাদত মধ্যে করার জন্য এসেছি। তো সামনের দিকে আসবো, পিছনের দিকে? এখানে ভয়ের তো কিছু না। একটু সামনের দিকে আসবেন, প্রত্যেকে সামনের দিকে গিয়ে বসবেন। এলোমেলো সেদিকে না বসে একসাথে সুন্দর করে কাতারবদ্ধ হয়ে বসবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। প্রত্যেক কিছুতে সুন্নত রয়েছে, প্রত্যেক কিছুতে আমার নবীর আদর্শ রয়েছে, সুন্নত রয়েছে। তো আমার নবীজির সুন্নত হচ্ছে কাতারবদ্ধ করে বসা, সুন্দর করে বসা। এখন আমরা যে এখানে আসে সেখানে বসে যাই। একটা মাসালা শোনেন, এই মাসালা বলে শেষ করে দিচ্ছি। অনেক ব্যক্তি ঘর থেকে আসেন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমরা বসবো, নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজ পড়বো। এরকম অনেক ব্যক্তি আছে না? নির্দিষ্ট জায়গার মধ্যে, তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। অনেক সময় আমরা সভাপতির জন্য, সেক্রেটারির জন্য বা সমাজের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার জন্য তার জন্য জায়নামাজ গুছিয়ে দিই। এটা সম্পূর্ণ মাকরুহ। এটা কি মাকরুহ? কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট স্থানে, প্রত্যেকটি যদি নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করে, তার নামাজ মাকরুহ হবে। এটা হচ্ছে তো শরীয়তের মাসআলা, এটা জেনে রাখেন। নির্দিষ্ট এক জায়গায় নামাজ পড়বেন না। আজকে এদিকে পড়েছেন, কালকে ওইদিকে পড়বেন, পরশুদিন আরেক জায়গায় পড়বেন। অনেকে আছে নির্দিষ্ট জায়গা বেঁধে রাখে, নির্দিষ্ট জায়গার মধ্যে বসে, নির্দিষ্ট জায়গার মধ্যে বসবেন না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, মসজিদ অনেক বড়। আজকে এক পাশে পড়বেন, কালকে আরেক পাশে পড়বেন। এক অক্ত এইদিকে পড়েছেন, আরেক অক্ত ওইদিকে পড়বেন। এটা হচ্ছে শরীয়তের মাসআলা। অনেকে নির্দিষ্ট জায়গা রাখেন, মসজিদের মধ্যে নির্দিষ্ট জায়গা থাকবে শুধুমাত্র 2 জন ব্যক্তির জন্য। একজন হচ্ছে ইমাম, আরেকজন হচ্ছে মুয়াজ্জিন। এই 2 জন ব্যক্তির জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট নয়। সুতরাং খেয়াল রাখবেন, আমি সবাইকে বলছি, আপনারা সবাই খেয়াল রাখবেন, নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজ আদায় করবেন না, জায়গা ভাগাভাগি করবেন। যারা অসুস্থ রয়েছে, বসতে পারে না, তাদের জন্য সবসময় শরীয়ত হচ্ছে তারা এক পাশে থাকবে। সব সময় সারা বছর তারা এক পাশে নামাজ আদায় করবে, সেটা তাদের জন্য শরীয়ত। আর যারা সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, তাদের জন্য একটি জায়গা নির্দিষ্ট নয়, তাদের জন্য গোটা মসজিদ রয়েছে।
গোটা মসজিদের বিভিন্ন জায়গায় জায়গায় পয়েন্ট পয়েন্টে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা দেওয়া হাজিরকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু